দুঃখজনক ঘটনা আমরা দেখেছি, যখন সাধারণ নাগরিকের উপরে, পর্যটকদের উপরে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়ে তাদেরকে হত্যা করেছিলেন পেহেলগাঁওয়ে। এবং সেই সময় থেকেই আমাদের যিনি চেয়ারপারসন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যে আমরা দেশের সঙ্গে সর্বতোভাবে আছি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করে এক বাক্যে তিনি জানিয়ে দিয়েছিলেন যে এর শাস্তি যখন হবে তাতেও আমরা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করব। As you know, the parliament is the democratic cornerstone. তিনি যেটা বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা এবারে আমরা দাবি করছি যে সেই সংসদ ভবনে আলোচিত হওয়া উচিত। 1971 তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু সর্বদলীয় একটি বিশেষ অধিবেশন ডেকেই আলোচনা করেছিলেন যুদ্ধের পরে। আবার 2001 সংসদে হামলার পরেও কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজিও এইভাবেই বিশেষ অধিবেশন ডেকে সেখানে আলোচনা করেছিলেন ভয়ঙ্কর এই আক্রমণের বিরুদ্ধে সকলের মতামত নিতে। এবারেও আমরা বিশেষ অধিবেশনের দাবি জানাচ্ছি, কেননা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যেভাবে বলেছেন যে আমরা সর্বতোভাবে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা করব এবং ভারতবর্ষকে রক্ষার লড়াইয়ে আমরা সবসময় পাশে আছি, ঠিক সেইভাবেই সর্বদলীয় সাংসদরা সারা পৃথিবীতে তারা এই নিয়ে আলোচনা করতে যখন গেছে, তখন আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অন্য কোনো সাংসদকে না পাঠিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যথাযথভাবে পাঠিয়েছেন এবং তিনিও সারা পৃথিবী ঘুরে যে বক্তব্য রাখছেন, তাতে করে কিন্তু আমরা ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, ভারতবর্ষে যে আমরা একসঙ্গে বাইরের শত্রুকে মোকাবেলা করতে পারি সেটাই তুলে ধরছে। কিন্তু 100 জন যে সন্ত্রাসবাদীকে নিহত করতে আমাদের সেনানীরা উদ্যোগ নিয়ে সফল হয়েছেন, যারা হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা তাদের এখন অবধি কিন্তু গ্রেপ্তার করতে পারেনি, সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাই ঠিক কোন জায়গাটাতে এই যে একটা ঘটনা প্রবাহ, যেটার জন্য কিন্তু এই এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে একটা অস্থিরতা সৃষ্টি করেছে পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদত দিয়ে। সন্ত্রাসবাদীদের কিন্তু কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, তারা শুধুই সন্ত্রাসবাদী, তারা সন্ত্রাস ছড়ায় এবং যে সরকার তাদের মদত দেন সেই সরকারকেও রোগ নেশন বলে। সুতরাং তারা এখন কোন জায়গায় আছে, বা ভারতবর্ষে সেই হত্যা লীলার পরিপ্রেক্ষিতে যে একটা যথাযথ জবাব কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা আমাদের জওয়ানরা দিয়েছেন পাকিস্তানকে, এই সবকিছু জানার অধিকার ভারতের নাগরিকদের আছে। ভারতবর্ষের যে সংবিধান এবং ভারতবর্ষের যে আমাদের সংসদীয় রাজনীতি, সংসদ ভবনে আলোচনা করে দেশবাসী জানতে চাইছেন এবং সেটা একমাত্র বিশেষ অধিবেশনের মাধ্যমেই হয়। এবার আমাদের পরবর্তী যে বর্ষার সময়কার মনসুন সেশন হয় সেটা কিন্তু গত 3 বছর ধরে জুলাই মাসেই হচ্ছে। আমাদের এতদিন অলরেডি হয়ে গেছে, জুলাই মাস অব্দি অপেক্ষা করলে কিন্তু আমরা এটা সঠিক পদক্ষেপ নিচ্ছি না বলে আমরা মনে করি যে দেশবাসীর এটা জানার অধিকার আছে এবং সেটা ইমিডিয়েটলি জানার অধিকার আছে। তাই যারা বাইরে গেছেন বিদেশে দেশের কথা তুলে ধরতে, আলোচনা করতে, তারা ফিরে আসলেই এই মাসে, জুন মাসেই একটি বিশেষ অধিবেশন ডেকে এটা নিয়ে আলোচনা করাটাই আমরা মনে করছি উচিত। সেই জন্যই আমরা এই চিঠিটা কালকে লিখেছি।